আজকের দিনটা অনেকটাই চাপাচাপি বলতে পারো। আজ সোমবার, আমি করব বাবার ব্রত। এই শ্রাবণের সোমবার তো ভোলানাথের ব্রত করে অনেকেই, আর ভোলানাথের মন্দির আমার বাড়ি থেকে অনেকটাই কাছে, তাই সকালে উঠেই বাসি কাজ করে স্নান করে নিয়েছি। আমার তো কাজ হয়ে গেছে, এদিকে বাবার কাজ এখনো হয়নি। দেখতেই পাচ্ছ গরুকে খেতে দেওয়ার জন্য খাবার রেডি করছে। এখানে কি খাবার আছে জানো? ঘাস আর খড়, এর মধ্যে দেওয়া হবে খোল ভুসি। এই বর্ষাতে গরু আর মাঠে যায় না, কারণ পুরো মাঠ তো রোয়া হয়ে গেছে। রোয়া বলতে ধান গাছ লাগানো হয়ে গেছে, কোনো আর জমি ফাঁকা নেই গরু বাঁধার মতো। তাই বাড়িতে ঘাস কেটে খড় কেটে এইভাবে খেতে দেওয়া হয়। তাই সকালবেলা বাবা খাবার রেডি করে রাখে। এত খাবার, হ্যাঁ এতই বলতে পারো, অনেক খাবার আছে, এটা সারাদিন চলে যাবে। এবার এক এক করে সকল গরুকে দেওয়া হবে, ঝুড়ি করে চেপে চেপে এক ডাবা করে। আমার তো মনে হয় মাঠের থেকে বাড়িতেই ভালো খায়। আর সারাদিন তো 4-5 বার দিতেই হবে এই রকম এক ডাবা করে খড় আর ঘাস। তারপরে এখন তালের সময়, তালের জুস দেয়, খোল ভুসি, গুড়, নুন। কলের জলে ভালো করে ডাবাটা ধুয়ে পরিষ্কার করে এক ডাবা করে জল ওইভাবেই যেটা বললাম মিশিয়ে মা দিয়ে দেয়। সুন্দর করে আনন্দ সহকারে জলটা খেয়ে নেয়। আর এখন দেখো কত আনন্দ করে খাচ্ছে, আর আমি ভিডিও করছি বলে ও মনে হয় বিরক্ত বোধ করছে, তার জন্য আর তুললাম না, সরে এলাম। তারপর দেখি মা বাগানের দিকে যাচ্ছে। সকালবেলা কি করতে এত বন জঙ্গলে মা এলো? হ্যাঁ মনে পড়েছে, আজ তো সোমবার, তাই বেলপাতা নিতে এসেছে। দেখছো শুরুতেই কিন্তু আমি বলেছি আজকে সোমবার, তাতেও কিন্তু আমি ভুলে গেছি। যাই হোক, দেখো মা এখানে কচি কচি বেলপাতাগুলো নিয়ে নেবে, কারণ কি বাড়িতেও আমাদের ভোলানাথ আছে, তো মা পুজো করবেন বাড়িতে। তারপর আমি চলে যাব, পাশেই একটা ভোলানাথের মন্দির আছে সেখানে। তো দেখো কথা বলতে বলতে আমি রেডি হয়ে চলে এসেছি। আর এই শ্রাবণে সবুজ গাছপালার প্রকৃতি মা দুর্গার কিন্তু খুব পছন্দ। আর দেখো চারিপাশটা সবুজ আর সবুজ। পড়েছি বন জঙ্গল দিয়ে, কত সুন্দর জায়গাটা দেখো, একদম চুপচাপ। তো কাছেই মন্দিরটা, চলেই এসেছি। সংসারের সমস্ত কাজ গুছিয়ে রান্না বাড়ি সব কথা বলতে বলতে মন্দিরের কাছে চলেই এলাম। তো দেখো ভোলানাথের মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই। আর কত ভিড় হয়েছে তোমরাই দেখে নাও। এ কখন শেষ হবে আমি নিজেও জানি না। 10টার সময় গেছি, এসেছি 1টার সময়, তাহলে বুঝে নাও কতটা দেরি হয়েছে। অতজনের পুজো, এক এক করে নাম গোত্র যা যা হয় আর কি, তাই দেরি হয়ে গেল। যাই হোক, এসে দেখলে একটা কাঁথা করেছিলাম, তো সেটা সেলাই করলাম। সেলাই করতে করতে দেখলাম আকাশে অনেকটাই রোদ্দুর দিয়েছে, তো ভাবলাম গমটা একটু রোদে দিয়ে নিই, কারণ ভাঙানো হবে। তো দেখো গম ধুয়ে রোদে দেওয়া হয়েছে, আর যা রোদ্দুরে জোর, আজকেই শুকিয়ে যাবে। আর আগের যে আটা ভাঙানো আছে সেটা শেষ হয়েই গেছিলো, আর 2-3 দিন হয়তো যেত। ভালোই হলো, আজকে রোদ্দুরে গমটাও শুকানো হয়ে যাচ্ছে, ভাঙানো হয়ে যাবে। তো আমাদের বাড়িতে গম ভাঙানো আটাই খাই সকলেই। রাতে আমাদের রুটি হয়, সকলে পছন্দ করে রুটি। আর ভাত আমরা একবারই খাই, একবারই পছন্দ করি। যাই হোক, এদিকে দেখো মুরগি তাড়াতে হচ্ছে। আমাদের বাড়ি কিন্তু মুরগি আছে, গরু ছাগল সবই, তা সেইগুলো পাহারা দেওয়ার জন্য একটু দাঁড়াতে হচ্ছে। আর দেখো আকাশটা ঝলমল করছে রোদ্দুরেতে, আর আমারও ভালো লাগছে দেখতে। কি আর করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্দুরে পাহারা দিচ্ছি, আর একটু আকাশটা তুলে নিলাম। এইদিকে দেখো মেঘ জমা হচ্ছে, বৃষ্টি এসে যাবে নাকি, তাহলে তো আমার গমটা শুকাবেই না।